তো সমন্বয়ক তো এখন একটা রাষ্ট্রীয় গালি, আপনি জানেন? বাজে গালির বদলে যে সমন্বয়ক একটা গালিতে পরিণত হয়েছে, রাজাকারের চাইতে বড় গালি হয়েছে সমন্বয়ক, এটা কি আপনি জানেন? সব জায়গায় দেখছেন। আর কেউ যদি খালি ভুলে বলে কোনো জায়গায় মানে লেগে গেলে যে সমন্বয়ক, সাথে সাথে বাড়ি আরম্ভ, এটা কি আপনি জানেন? সব জায়গার পাশে তো সমন্বয়ক লাগে, বিলুপ্ত কোত্থেকে করা হলো আপনি বলেন? এবং এই জায়গায় যত সমন্বয়ক ছিল চিটাগাং সেই সবই তো পদত্যাগ করে দিচ্ছে আস্তে আস্তে। না, আমি তো শিক্ষানবিশ লয়ের আগেই বললাম। আপনার নাম এটাই না, ওগুলি দরকার নাই, যতটুকু জানিছেন। না না, মহিলা আইনজীবী বলেন, মহিলা শিক্ষানবিশ আইনজীবী, এটা বলেন। হঠাৎ করে দেখলাম বেশ কিছুদিন আওয়ামী লীগের প্রশংসা করছেন, এখন পাশাপাশি বিএনপির প্রশংসা করে যাচ্ছে। এই যে দেশে এত কিছু হচ্ছে, চাঁদাবাজি বা বৈষম্য বিরোধী ছাত্ররা যে নতুন দল করছে, আসলে এই যে এগুলো কোথায় থেকে হচ্ছে, আপনার কি মনে হয়? আপনি হয়তো বা ভাই আমার ইয়েগুলি দেখেননি, মানে যে কথাগুলি গিয়েছে আপনি দেখেননি। আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু বলেছি যে আমি শেখ হাসিনাকেও ভালোবাসি, আমি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ভালোবাসি। এই জন্যে ভালোবাসি, দুই দলকে ভালোবাসি। আপনি হয়তো ফলো করেননি আমার কথাগুলি, আসলে এত কথা ফলো করবেন কোত্থেকে, আর আপনারা ব্যস্ত থাকেন। এই জন্য ভালোবাসি। বাংলাদেশের প্রধান মহিলা মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবং উনি এতটাই সফিস্টিকেট, খুব সফিস্টিকেট মানে, এবং উনি কিন্তু খুব নরম এবং অন্যরকম, মানে একটা ভালোবাসা অন্যরকম। তখন আমি যদিও রাজনীতি বা আমি ভোটার হইনি, কিন্তু আমার একটা ভালোবাসার জায়গায় কিন্তু উনি। এরপরে ওনার পরে এলেন হচ্ছে গিয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনিও আমার একটা মানে ভালোবাসা সম্মানের জায়গা। কিন্তু আমি কিন্তু কখনো এই দুই দলের বাইরে কখনোই কথা বলি না। আমি সব জায়গায় বলেছি যে এই দুইজন মন্ত্রী এরা আমাদের সম্পদ, এবং পৃথিবীর কোথাও দেখবেন না এভাবে দুইজন মানে পরপর মহিলা মন্ত্রী আছে। মানে আমাদের দেশে কিন্তু মানে টোটাল যদি আপনি চিন্তা ভাবনা করেন, এই দলীয়ভাবে দুইটা মহিলা এভাবে পরপর দেশ চালানো, এটা কোনো দেশের ইতিহাসে নেই, এবং সেটার গর্বিত অংশীদার বলবো এই দেশের আমরা। তো যেটা আপনি বলছিলেন যে আপনি হঠাৎ করে আবার কি যেন একটা কোশ্চেন করছিলেন যে আবার এই দলের হয়ে নাকি, এটা যাই হোক, হঠাৎ করে আপনি আওয়ামী লীগের প্রশংসায় ভাসছেন হঠাৎ করে আবার। না না না, হঠাৎ করে আমি কারো প্রশংসায় ভাসছি না। আসলে ব্যাপার হয়েছে এখানে যেমন আমরা কয়েকজন মানুষ একটা কাজ করেছি, একটা কাজ কয়েকজন মানুষ মেনে করেছে। 3 জনের কোয়ালিটি কিন্তু বা 4 জনের কোয়ালিটি কিন্তু একরকম হবে না, এক একজন এক এক রকম হবে। তবে 4 জনের মধ্যে সবচাইতে ভালো হবে একজনের কোয়ালিটি। তো এই একজন যখন আপনি বিচার করতে যাবেন, তখন কিন্তু ওই কথা আলটিমেটলি ওই যে সবচেয়ে ভালো কাজ করেছে তার দিকে চলে যাবে। তো এখন দেশের মানুষের অবস্থা হয়ে গেছে তাই। এখন আমি কথা বলতে গেলে আসলে আস্তে আস্তে কথাগুলো ওদিকে গেলে আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ, আসলে তা না। আসলে আমার কথা হচ্ছে, দেখেন 111-এর কথা মনে হয় আপনারা জেনে থাকবেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল 111-এ কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হ্যাঁ, তখন কিন্তু আওয়ামী লীগও ক্ষমতায় ছিল না। তাইলে তখন তারেক জিয়াকে যে বেধড়ক মারধর করা হলো, সেটা কারা করেছে? যারা ছিল তারা ক্ষমতায়, তখন তাদের না না তারা করেছে এরকম কোনো কথা তো আসেনি। তাহলে এই যে তাদের ইন্ধন হয়েছে যে এরকম ছাত্রদেরকে খুন করার জন্য। আমার তো মনে হয় না তখন আপনিও সাংবাদিকতা পেশায় এসেছেন, আপনিও আসেননি, আর আমিও বুঝেছি কিন্তু অত ভালোভাবে বুঝিনি, পারিবারিকভাবে যতটুকু দেখেছি খবরের কাগজ পড়েছি। আপনি এখন আমাকে উত্তর দেন, 111-এ তারেক জিয়াকে এইভাবে বেধড়ক পিটানো কে পিটাইলো? তখন তো ছিল না আওয়ামী লীগ সরকার। না, আমাদের দেশের রাজনীতিতে উত্তরপাড়ার একটা ভূমিকা তো সবসময় থাকে। আপনি উত্তরপাড়ায়, আচ্ছা তাহলে আবার কেটে দেন, নাম উচ্চারণ করি নাই। উত্তরপাড়ায়